আমি প্রাথমিক পর্যায়ে আপনাদের কাছে এই কথা চাই, বিগত 12 তারিখ আপনার নির্বাচিত করে আমাকে সংসদে পাঠিয়েছেন। কানাইঘাট জকিগঞ্জ আমরা অনেক ক্ষেত্রে অবহেলা আছি। আমি আগেও বলেছি, এরকম অবহেলিত আমরা থাকতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই। তবে এই সামনের দিকে এগোতে হলে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কিন্তু আমার লাগবে। আপনারা যদি সর্বাত্মক সহযোগিতা করেন, ইনশাআল্লাহ বলে আজিজ আমরা সামনের দিকে এগোতে পারবো। আলোচনায় আমার চেয়ার অতি পরিচিত মানুষ, বন্ধু মানুষ, অনেক সময় প্রোগ্রামে গেলে উনি খবর পাইলে চলে আসতো, এরকম অনেক ইতিহাস আছে। তো রাস্তার কথা বলেছে, এখন অধিবেশন শুরু, আগামী 12 তারিখ প্রথম অধিবেশন। মন্ত্রণালয় ঠিক হয়েছে, কিন্তু কার্যক্রম অবগতি পাইনি। তারপরেও আমি কিন্তু এই বুরহানুদ্দিন রাস্তা এবং জকিগঞ্জের শেওলা রাস্তা নিয়ে বিভাগীয় দায়িত্বশীল যিনারা আছেন ওনাদের সাথে আমি বসেছি। আমি তাদেরকে বলেছি যে কোন পর্যায়ে এখন আছে আমাদের রাস্তাগুলো। ওনারা আমাকে যে কথাগুলো বলেছেন, আমি একথা পরিষ্কার বলেছি যে হয়ে যাচ্ছে, হতে যাচ্ছে, হয়ে যাবে। আমি কিন্তু এরকম শুনতে চাই না। আমি চাই কাজটা বাস্তব। ইতিপূর্বে আমরা অনেক শুনেছি হতে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আমি এরকম শুনতে চাই না, এটা পরিষ্কার বলেছি। তখন তিনারা আমাকে একটা আশ্বাস দিয়েছেন, দেখুন সার্ভে করতেছেন না। আমি বলেছি এই সপ্তাহের ভিতরে সার্ভে করে আপনারা এস্টিমেট দেন, আপনারা ফরওয়ার্ডিং করে আপনাদের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠান আর আমার কাছে কপি দেন। তখন আমি ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের তিনারা দায়িত্বে আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে স্বল্প সময়ের ভিতরে যাতে রাস্তাটা করা যায় এই ব্যবস্থা আমি করার ইনশাল্লাহ চেষ্টা করতেছি। সাথে সাথে শেওলা জকিগঞ্জের রাস্তার কথাই একই রকম আমি বলেছি। তখন তারা বলেছে উভয় রাস্তার আমরা বর্তমানে সার্ভে করতেছি, এস্টিমেট রেডি করে আমরা সপ্তাহের ভিতরে ফরওয়ার্ডিং করে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো আর আপনার মাধ্যমে একটা কপি আমরা দিয়ে দিব। আমি বলেছি সংসদ অধিবেশনে যাওয়ার পূর্বেই আপনারা এটা ব্যবস্থা করে দেন, আমি আমার সাথে নিয়ে যাব। আমি চাই এরকম বঙ্গুর অবস্থায় আর আমরা থাকতে চাই না, আমরা অন্তত চলাচলের উপযোগী থাকতে চাই। কারণ আমি ইতিপূর্বে বলেছি, আর এটা আপনাদের সবার ধারণা আছে, রাস্তাঘাটের সাথে আইন শৃঙ্খলার সম্পর্ক অতপ্রতভাবে জড়িত। যেমন মনে করেন একটা দুর্ঘটনা ঘটে গেছে রাজাগঞ্জ, কানাইঘাট থেকে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী রাজাগঞ্জ পর্যন্ত পৌঁছতে গিয়ে মধ্যখানে অনেক কিছু হয়ে যাবে। এমত অবস্থায় স্থিতিশীল যদি আইন শৃঙ্খলা রাখতে হয় তাহলে রাস্তাগুলা সঠিক রাখতে হয়। এজন্য রাস্তাগুলোর গুরুত্ব অতীব